আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি, আমরা স্টার্ট করে দেব। ওকে, আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। হুম, হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন। ফুলি সাউন্ড ঠিকঠাক? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে আশা করি। ওকে, তো আমাদের আজকে থেকে একটা নতুন জার্নি শুরু করতে হবে। আপনাদের পড়ালেখা চালায় যেতে হবে, কিছু করার নাই, বুঝছেন? মানে এই দেশে থাকতে গেলে সবকিছু সহ্য করে তারপরে পড়ালেখা করতে হবে, কেমন? তো আমরা পড়ালেখা আজকে শুরু করে দিব। আমাদের আজকের চ্যাপ্টারের নাম কি বলতো? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, লেকচার 1। আচ্ছা, আমাদের টোটাল ক্লাস হবে কয়টা এই চ্যাপ্টারের? হোপফুলি 5টা বা 4টা, 4টা বা 5টা ক্লাসের ভিতরে আমরা ফুল কভার করে দিব, মানে একদম A to Z। ওকে, আচ্ছা, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি অনেকগুলো প্রশ্ন করবেন, ভাইয়া এইটা হবে কিনা, ওইটা হবে কিনা, এমনে করব কিনা, অমনে করব কিনা, এটা কেমনে করলে ঠিক হবে, এটা এইভাবে করলে। আপনার কাজ হচ্ছে শুধু ক্লাস করা। আপনি 5টা ক্লাস শেষ করবেন, আপনি শুরু করবেন। আপনি যে সবার আগে যে প্রশ্নগুলো করেন, ভাইয়া এইভাবে পড়বো কিনা, ভাইয়া এইটা পড়বো কিনা, ভাইয়া ওইটা পড়বো কিনা, এটা কভার হবে কিনা, ওইটা কভার হবে কিনা, এই ধরনের কোনো প্রশ্ন না করা। ঠিক আছে? এটা আপনার কাজ। আপনার কাজ হচ্ছে এটা। আপনি ক্লাসটা শেষ করেন, সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করেন, এরপরে দেখবেন সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ঠিক আছে? আরেকটা জিনিস, আমাদের প্রশ্ন অনেক বেশি থাকে, বাট আমরা স্টার্ট করি না। স্টার্টটা করে দিবেন, মানে জাস্ট পড়াটা শুরু করে দেন। কিসের জন্য পড়তেছেন, কেমনে পড়তেছেন, পরীক্ষা খারাপ হয়েছে, ভালো হয়েছে, রেজাল্ট ভালো হবে, খারাপ হবে, পরে আগে পড়া শুরু করেন, তারপরে পরে আলোচনা, কেমন? ওকে, তো আজকে আমরা লেকচার ওয়ান আমরা কি কভার করব? লেকচার 1 আমরা কভার করব হচ্ছে সংকরায়ন বন্ধন কোণ। জটিল যৌগের সংকরায়নটাও দেখাই দিব, জটিল যৌগের সংকরায়নও দেখাই দিব হোপফুলি। এটা হচ্ছে আমাদের আলোচ্য টপিক, আমরা এখান থেকে স্টার্ট করব। তো আমরা শুরু করে দিব। আমাকে একটু বলেন যে সবকিছু ঠিক আছে কিনা, দেন স্টার্ট করতেছি। ওকে, আসেন। ওকে, তাড়াতাড়ি বলেন ভাই স্টার্ট, দেন স্টার্ট করে দিচ্ছি। বেশিক্ষণ কথাবার্তা বলবো না, কেমন? আসেন, তাড়াতাড়ি। ওকে, ডান। কোনো প্রশ্ন করবেন না। এই যে ভাই ওয়েবসাইটে লাইভ হবে না, আপনার ওয়েবসাইটে লাইভের কি দরকার? কি দরকার? আপনি ফেসবুকে ক্লাস করতে পারছেন না? পারছেন তো? সময় নষ্ট করবেন না প্লিজ, প্লিজ। ওকে, আসেন। ঠিক আছে, বিসমিল্লাহ। আমরা একদম গরম গরম পড়ালেখা স্টার্ট করবো, বুঝছেন? গরম গরম পড়ালেখা স্টার্ট করবো, আসেন। টাইপ 1, একদম ধরে ধরে। এটা হচ্ছে টাইপ 1, অর্গানিকের সংকরায়ন, অর্গানিক কম্পাউন্ডের সংকরায়ন। কি বলছি? অর্গানিকের সংকরায়ন। আসেন, মনোযোগ দিন। কি বলছে? কার্বন কার্বন একক বন্ধন হইলে কি সংকরায়ন? sp3 সংকরায়ন। কার্বন কার্বন দ্বিবন্ধন হইলে কি সংকরায়ন? sp2 সংকরায়ন। কার্বন কার্বন ত্রিবন্ধন হইলে কি সংকরায়ন? sp সংকরায়ন। আপনার জাস্ট এতটুকু জানতে হবে যে ভাইয়া কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে কি সংকরায়ন হবে? sp3 সংকরায়ন। কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে কি সংকরায়ন হবে? sp2 সংকরায়ন হবে। কার্বন কার্বন ট্রিপল বন্ড হইলে কি সংকরায়ন হবে? sp সংকরায়ন হবে। একটা উদাহরণ নেই, জাস্ট একটা উদাহরণ নিচ্ছি। মনোযোগ দিয়ে ভালো করে দেখেন। এই এই কার্বনে সবগুলো সিঙ্গেল বন্ড, তাই এটা হচ্ছে sp3। এই কার্বনে সিঙ্গেল ডাবল, ডাবলটা কাউন্ট হবে, এটা sp2। এই কার্বনে ডাবল কাউন্ট হবে sp2। এই কার্বনে সিঙ্গেল, সব সিঙ্গেল, sp3। এই কার্বনে ট্রিপল sp। এই কার্বনে ট্রিপল sp।
তার মানে কার্বনে সিঙ্গেল বন্ড থাকলে sp3, কার্বনে ডাবল বন্ড থাকলে sp2, কার্বনে ডাবল বন্ড থাকলে sp2, কার্বনে সিঙ্গেল বন্ড থাকলে sp3, কার্বনে ট্রিপল বন্ড থাকলে sp, কার্বনে ট্রিপল বন্ড থাকলে sp। দ্যাটস ইট। তাড়াতাড়ি বলেন, এক ডান। ফার্স্ট, তাড়াতাড়ি। কথা কম, জাস্ট বলবো আর আপনি বলবেন ভাইয়া ডান। বুঝছেন? বলবো আর ডান। এটা কিন্তু অ্যাডমিশন ব্যাচ শুরু হয়েছে, বুঝছেন? অ্যাডমিশন ফেজ শুরু হয়েছে। সো চুপচাপ। ডান। আসেন, আমরা এখন কি করব? এই যে যা পড়লাম তার প্র্যাকটিস করব। একদম পড়া শেষ প্র্যাকটিস শুরু, পড়া শেষ প্র্যাকটিস শুরু, কেমন? ওকে। এই কমেন্ট কি পরে আসতেছে আমার এখানে? দেখেন তো একটু ভাই, একটু কথা বললে জানান তো। এই সবকিছু কি দেখা যাচ্ছে না? ঠিকঠাক দেখা যাচ্ছে তো, তাই না? ওকে, একটু বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি। ডান, ওকে। আসেন, এবার প্র্যাকটিস স্টার্ট। হ্যাঁ, দেখেন, ঢাকা ভার্সিটি 22-23 আসছে। কে বলছে? CH2, CH2 কার্বন পরমাণু সময় সংকরায়ন কি ধরনের? ভালো করে তাকান। এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। তার মানে কি সবাই কি sp2? সবাই কি sp2? ওকে, সবাই sp2। আবার ঢাকা ভার্সিটি 17-18-তে আসছে, ভালো করে তাকান। কার্বন সবাই সিঙ্গেল, sp3। এই যে কার্বন ডাবল বন্ড, sp2। এই যে কার্বন ডাবল বন্ড, sp2। তার মানে এখানে কি কি আছে? sp3 আছে আর sp2 আছে, sp3 আছে আর sp2 আছে। ভালো করে তাকান কোন জায়গায় আসছে, ভালো করে তাকাবেন কোন জায়গায় আসছে, কবে আসছে, কোন জায়গায় আসছে। ষষ্ঠে আসছে, এই বছর আসছে। ষষ্ঠে আসছে, এই বছর আসছে। একদম চুলা থেকে উঠায় আনা প্রশ্ন, গরম গরম প্রশ্ন। ইথেন, ইথেন মানে অ্যালকেন, তাই না? ইথেন মানে কি? অ্যালকেন। এই ইথেন মানে কি? অ্যালকেন। আসেন, ইথিন মানে অ্যালকিন, ইথাইন মানে অ্যালকাইন, ইথানল। ওকে, এবার কি বলছে? বলছে হচ্ছে কার্বন পরমাণু সংকরায়ন কি? এটা কি sp3? দুইজনই কি sp3? এটা কি sp2? এই জায়গায় কোনো ডাবল বন্ড আছে না, তার মানে এটা sp3। এটা কি ট্রিপল বন্ড, তার মানে sp। তাহলে sp3 sp2 sp3 sp, sp3 sp2 sp3 sp। এই বছরের প্রশ্ন। আসেন, গত বছর আসছে, গত বছর এগ্রিতে আসছে, গত বছর এগ্রিতে আসছে। কোন যৌগটি sp2 সংকরায়নের? অ্যালকিন, তাই না? অ্যালকিন। তাহলে sp2 কোনটা? c2h4, c2h4, অ্যালকিন, c2h4। ঢাকা ভার্সিটি 6-7 আসছে। নিচের কোন যৌগটির এই নিচের কোন যৌগটির একটি বন্ধন sp3 আর sp দ্বারা গঠিত? sp3 মানে কি? অ্যালকেন। আর এটা মানে ট্রিপল বন্ড, আর sp3 মানে সিঙ্গেল বন্ড। আসেন, এই যে দেখেন সিঙ্গেল বন্ড আছে, তার মানে sp3, ট্রিপল বন্ড মানে sp, ট্রিপল বন্ড মানে sp। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এই জায়গায় ডাবল বন্ড আছে, তার মানে sp2। ওকে, এই জায়গায় টোটালটাই ট্রিপল বন্ড, এই জায়গায় পুরোটাই সিঙ্গেল বন্ড, মানে এই জায়গায় সবাই sp3, সরি sp, আর এই জায়গায় সবাই sp3, আর এই জায়গায় কি sp2 আর sp3। আপনার কাছে চাইছে sp3 আর sp, তার মানে sp3 আর sp হচ্ছে প্রথমটা। পরেরটা CH3CN, CH3CN, নাইট্রোজেনের 3টা হাত না? ইয়েস, তার মানে এটা হচ্ছে sp, আর এটা কি? এটা হচ্ছে sp3। তাহলে sp3 আর sp। বুয়েট 2002-03-এর একটা প্রশ্ন, অনেক আগে, আপনার জন্ম হয়নি। আসেন, বলছে কোন যৌগে sp3 সংকরিত কার্বন পরমাণু নাই? দেখেন এই জায়গায় সবাই সিঙ্গেল, মানে সবাই sp3, তোমরা এটা অ্যান্সার না। এই জায়গায় sp2, এটা sp2, আর এগুলো sp3, তাই না? sp3 নাই জিজ্ঞাসা করছে, কোন জায়গায় sp3 নাই? এই জায়গায় এটা sp2,
এটা ডাবল বন্ড sp2, এটা ডাবল বন্ড sp2, এটা ডাবল বন্ড sp2, তার মানে এখানে sp3 নাই, এটা অ্যান্সার। আর এই জায়গায় দেখেন sp3, এই যে sp3, sp3, sp2, sp2, মানে এখানে কি আছে, sp3 আছে, sp2 আছে। আপনার কাছে বলছে কোন জায়গায় sp3 নাই, এই জায়গাতে sp3 নাই। জিএসটি 22, জিএসটি 22 2 বছর আগে আসছে। CH3OH মিথানল অণুতে কার্বনের সংকরায়ন কি, সবাই সিঙ্গেল বন্ড, দ্যাট মিন্স sp3। আসেন, কার্বনিল মূলকে কার্বন পরমাণু হাইব্রিডাইজেশন, কার্বনিল মূলক কোনটা, এই যে এটা, এই কার্বনিল মূলক কোনটা, ওই যে মনে আছে, মনে করেন CH3CHO বা CH3COCH3, ওকে, মানে কার্বনিল মূলক কোনটা, কার্বনিল মূলক হচ্ছে এটা, এটারে বলা হয় কি, এটারে বলা হচ্ছে কার্বনিল মূলক, তাই না, এটারে বলা হয় কার্বনিল মূলক। তাহলে কার্বনিল মূলকে কার্বনের কি বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড মানে কি sp2, তার মানে কি হবে sp2। বলেন 1p ডান, 1 নাম্বার শেষ করাইছি, প্র্যাকটিস করাই দিছি, শেষ, আর নেই, এই যা পড়াইছি এর চেয়ে বাইরে আর কোনো কিছু আসবে না। বলেন 1p ডান ফার্স্ট। কারো কোনো ডাউট আছে এখানে, কারো কোনো সমস্যা আছে? দেখেন আমরা কয়টা প্রশ্ন করাইছি ভাই, মিনিমাম হচ্ছে 10টা প্রশ্ন করাই দিছি, 10টা প্রশ্ন মানে 9টা প্রশ্ন করাইছি। দেখেন এই যে সব ঢাকা ভার্সিটি সাস্ট, ঢাকা ভার্সিটি সাস্ট, ঢাকা ভার্সিটি সাস্ট, এগুলোতেই আসে। ওকে, ডান ভাইয়া, ডান, আমার মনে হয় ডান। ওকে, আসেন শুনুন, এবার এবার হচ্ছে সবচেয়ে মানে কি বলবো এটাকে, এর আগে বলবো হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ টপিক, সংকরায়ন বের করার নিয়ম। বিশ্বাস করেন দুনিয়াতে যে যেমনে মন চায় এমনি আপনারা সংকরায়ন বের করতে বলুক, আপনি ওইভাবে কইরেন না, ওইভাবে কইরা এবার ঢাকা ভার্সিটিতে মানুষ মারা খাইছে কেমনে, আমি একটু পরে দেখাবো। আসেন, সংকরায়ন বের করার নিয়ম এগুলো পরে দেখাচ্ছি, হ্যাঁ এগুলো ভাইয়া পরে দেখাচ্ছি, আগে আমি আপনারা যেভাবে শিখাবো আপনি ওইভাবে করবেন, কেমন? আসেন, সবার আগে বুঝবেন সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম কি জিনিস, টার্মিনাল অ্যাটম কি জিনিস, খুবই খুবই মনোযোগ দিয়ে এই জায়গাতে মনোযোগটা থাকতে হবে, হ্যাঁ মনোযোগটা থাকতে হবে। অ্যাডমিশনের টাইমে আসছেন, আমি ঠিক 3:31 ক্লাস শুরু করছি, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড কাউন্ট হবে, বুঝছেন, খুবই সিরিয়াসলি পড়তে হবে। সেন্ট্রাল অ্যাটম কি জিনিস, টার্মিনাল অ্যাটম কি জিনিস, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। আসেন, মনে করেন আমরা ছোটবেলা থেকে পড়তাম CH4, বা আপনি ছোটবেলা থেকে পড়তেন ভাই কার্বন ডাই অক্সাইড, আপনি ছোটবেলা থেকে পড়তেন ভাই পানি, আপনি ছোটবেলা থেকে পড়তেন ভাই অ্যামোনিয়া, রাইট, আপনি যে যৌগ দেখছেন জীবনে, হ্যাঁ দেখেন আপনার মাথায় একটা আইডিয়া থাকতো যে ভাইয়া একজন মাঝখানে থাকবে আর বাকিরা সাইডে থাকবে, রাইট, একজন মাঝখানে থাকবে বাকিরা সাইডে থাকবে, ওই যে আপনি যারে মাঝখানে কল্পনা করতেন তার নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আর যারে সাইডে কল্পনা করতেন সে হচ্ছে টার্মিনাল অ্যাটম। টার্মিনাল মানে কি, হচ্ছে বাস টার্মিনাল, বাস টার্মিনাল মানে হচ্ছে ওই যে লাইক হচ্ছে গিয়ে কোনো জিনিসের শেষে আছে, প্রান্তীয়। আর সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, ওকে, সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, টার্মিনাল মানে প্রান্তীয়। এখন যেমন মনে করেন আমরা ছোটবেলা থেকে কি করতাম, মিথেন, ভাই মিথেন মানে কার্বন, ভাই 4 হাতে 4টা, রাইট, তার মানে এই যে এইটা হচ্ছে আমার কি সেন্ট্রাল। আবার কার্বন ডাইঅক্সাইড, ভাই কার্বন 2 সাইডে অক্সিজেন, ওকে ভাই এইটা হচ্ছে আমার সেন্ট্রাল। আবার পানি, পানি, এই দেখেন ভাইয়া এইটা হচ্ছে আমার সেন্ট্রাল। টার্মিনাল কে, টার্মিনাল হচ্ছে হাইড্রোজেন। মনে করেন ভাই অ্যামোনিয়া, এই যে নাইট্রোজেনকে ঘিরে বাকিদের লিখতাম, তার মানে এইটা হচ্ছে আমার সেন্ট্রাল। ভাই সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ভাই সালফার মাঝখানে রাইখা বাকিদেরকে আমরা সাইডে লিখি আর কি, তাই না, বাকিদেরকে আমরা সাইডে লিখি, ওকে, তার মানে এই যে এইটা আমার সেন্ট্রাল, আর বাকি সাইডে যারা আছে সবাই কি টার্মিনাল, বুঝা গেছে? তাহলে সেন্ট্রালকে যাকে ঘিরে সবাই থাকে, মিডলে যে থাকে সে হচ্ছে সেন্ট্রাল, আর সাইডে যারা থাকে তারা হচ্ছে টার্মিনাল অ্যাটম, ওকে। আচ্ছা, এখন সেন্ট্রাল পরমাণু আপনি চিনবেন কেমনে, সেন্ট্রাল অ্যাটম আপনি চিনবেন কিভাবে? ভাইয়া যার সংখ্যা সবচেয়ে কম সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। দেখেন মিথেনের মধ্যে কার্বন একটা আছে, তাই সেন্ট্রাল অ্যাটম কার্বন। কার্বন ডাই অক্সাইডের ভিতরে কার্বন একটা আছে, তাই সেন্ট্রাল অ্যাটম কার্বন। পানির ভিতরে অক্সিজেন একটা আছে, মানে যার সংখ্যা কম সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হয়। অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেন আছে একদম কেন্দ্রে, মানে কি একটা আছে, তাই ও সেন্ট্রাল অ্যাটম। এই যে সালফিউরিক অ্যাসিডে সালফার একটা আছে, তাই সালফার সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা এনাম ভাই, যদি এরকম হয় যে ভাই যদি সংখ্যা সেম থাকে, মনে করেন POCl3, এখানে ফসফরাসও একটা আছে, অক্সিজেনও একটা আছে, এখন কি করব? এবার দেখবো যার তড়িৎ ঋণাত্মকতা কম, যার সংখ্যা কম আগে দেখবো, তারপরে দেখবো যার তড়িৎ ঋণাত্মকতা কম। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ভাই 3.5, ফসফরাসের কত ভাইয়া 2.1, তাই না? তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা কম সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম।
মানে সে কেন্দ্রে থাকবে। তখন এটা চিত্রটা আসলে আলটিমেটলি কেমন হবে, এটা চিত্রটা হবে এরকম। আপনার চিত্র পারার দরকার নেই, মানে আপনি আইডিয়া করবেন, আইডিয়া করবেন। তাহলে যে সেন্ট্রাল অ্যাটমের বৈশিষ্ট্য কয়টা? সেন্ট্রাল অ্যাটমের বৈশিষ্ট্য হচ্ছে মূলত দুইটা। আপনার লিখতে হবে না, আপনি জাস্ট সুন্দর করে দেখেন যে সংখ্যায় কম, সংখ্যায় কম আর তড়িৎ ঋণাত্মকতা কম। আগে দেখবো সংখ্যায় কম আছে কিনা, দেন দেখবো তড়িৎ ঋণাত্মকতা কম কিনা। মানে যদি সংখ্যা সেম থাকে তখন দেখবো তড়িৎ ঋণাত্মকতা কম। দ্যাটস ইট। আর ভাইয়া বাকি যারা আছে সবাই হচ্ছে টার্মিনাল অ্যাটম। ওকে, যেমন মনে করেন সালফিউরিক অ্যাসিড, সালফার হচ্ছে সেন্ট্রাল, তাহলে বাকি টার্মিনাল কয়টা? 6টা। অক্সিজেন 4টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 4টা, হাইড্রোজেন 2টা, তো টার্মিনাল 6টা। এখানে দেখেন এইটা যদি সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে টার্মিনাল কয়টা? অক্সিজেন 1টা, ক্লোরিন 3টা, 4টা। আবার এই যে মিথেন, কার্বন সেন্ট্রাল অ্যাটম, টার্মিনাল কয়টা? 4টা। এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন একটা সেন্ট্রাল, অক্সিজেন কয়টা? টার্মিনাল কয়টা? 2টা। ওকে, এই যে পানি, অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল, তাহলে টার্মিনাল কয়টা? টার্মিনাল 2টা। আবার এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেন সেন্ট্রাল, তাহলে হাইড্রোজেন কি? টার্মিনাল, টার্মিনাল কয়টা আছে? 3টা আছে। বুঝা গেছে? তাহলে সিএ হচ্ছে মানে সি হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, একজন থাকবে, আর বাকি সবাই কি? বাকি সবাই হচ্ছে টার্মিনাল অ্যাটম, বাকি সবাই টার্মিনাল। বাকি সবাই কি? টার্মিনাল। বোঝা গেছে? বাকি সবাই হচ্ছে টার্মিনাল অ্যাটম। এখন আমাকে একটু বলেন ভাইয়া, সিএটিএ ডান, সিএটিএ ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি 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 ফাস্ট। যেটা জিজ্ঞাসা করবো এটা উত্তর দিবেন সাথে সাথে। সিএটিএ ডান, সুন্দর। আসেন এবার সিগমা বন্ড ক্যালকুলেশন, মনোযোগ দিয়েন। এই সিএটিএ ডান, ইচ এন্ড এভরি সেকেন্ডকে কাউন্ট করতে হবে। আমি কি বলছি? ইচ এন্ড এভরি সেকেন্ডকে কাউন্ট করবেন। ওকে, আচ্ছা দেখেন সিগমা বন্ড ক্যালকুলেশন মাথায় রাখবেন। সিগমা বন্ড ইকুয়াল টি এর সংখ্যা, শেষ। টি এ কয়টা আছে ওইটাই হচ্ছে সিগমা বন্ড। মানে বুঝি নাই, বুঝি নাই, একদম ফ্রি হ্যান্ডে দেখেন। টার্মিনাল কয়টা? 4টা। সিগমা কয়টা হবে? 4টা। টার্মিনাল কয়টা? 2টা। হাইড্রোজেন 2টা না? হাইড্রোজেন 2টা, তাহলে সিগমা কয়টা? 2টা। কার্বন ডাই অক্সাইড, টার্মিনাল কয়টা? 2টা। অক্সিজেন 2টা। যে সংখ্যায় কম সে হচ্ছে সেন্ট্রাল, বাকিরা টার্মিনাল, তাহলে টার্মিনাল কয়টা? 2টা, তাহলে সিগমা কয়টা হবে? 2টা, শেষ। যে কোনো যৌগ দুনিয়ার, সালফিউরিক অ্যাসিড সেন্ট্রাল একটা, টার্মিনাল কয়টা? টার্মিনাল 6টা, শেষ। মনে করেন POCl3 সেন্ট্রাল একটা, ফসফরাস, আর বাকিরা কি? টার্মিনাল, তাহলে অক্সিজেন একটা আছে, ক্লোরিন 3টা আছে, তার মানে টোটাল 4টা, শেষ। 4টা সিগমা। তাহলে সিগমা হচ্ছে টোটাল, সিগমা বন্ড হচ্ছে টার্মিনাল অ্যাটমের সংখ্যা, টার্মিনাল অ্যাটমের সংখ্যাটাই কি আমার সিগমা বন্ড। দ্যাটস ইট, শেষ। আর কিচ্ছু পড়া লাগবে না। আমি আপনাকে যদি বললাম ভাইয়া PCl5, দেখেন একটা হচ্ছে আমার সেন্ট্রাল, বাকি সব কি? টার্মিনাল, তাহলে সিগমা কয়টা হবে? সিগমা হবে 5টা, শেষ। আপনারা যে কোনো যৌগ দেখ, জেনন O3F2, মনে করেন এরকম একটা যৌগ দিছে ওয়েব থেকে, সিগমা কয়টা? ভাইয়া একজন যে একটা আছে সে কি? আমার সেন্ট্রাল, বাকিরা কি? দেখেন 3টা আর 2টা 5টা, তাহলে সিগমা হচ্ছে 5টা, শেষ। ডান? বলেন সিগমা ডান। ফাস্ট 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 ফাস্ট, জাস্ট আমার সাথে থাকেন, মুহূর্তের ভিতরে শিখাই দেবে ভাইয়া, জাস্ট থাকেন। বলেন 2 ডান, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি ডান। এবার আসেন ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশন। আচ্ছা এবার একটু বুঝেন, মানে এটা কমন সেন্স। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন আসলে কার জন্য ক্যালকুলেশন করা হয় বলেন তো?
যে কেন্দ্রে থাকে তার জন্য না ভাই, আমরা কি করতাম ছোটবেলায়, একজন মাঝখানে থাকতো, তার যোজনী কয়টা, তার লাস্টে ইলেকট্রন কয়টা আছে, ওদের সাথে সমযোজী বন্ধনে বাকিরা অ্যাটাচ হবে। ও অষ্টক পূর্ণ করছে কিনা, ও অষ্টক পূর্ণ করতে কয়টা লাগবে, আরো দুইটা শেয়ার করতে হবে নাকি দুইটা ছাড়তে হবে, মানে কি যে সেন্ট্রাল অ্যাটম তার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশন করে, মানে ছোটবেলা থেকে আপনি পড়ে আসতেছেন তাই না? তাহলে দেখেন ভ্যালেন্স ইলেকট্রন কার জন্য, ভ্যালেন্স ইলেকট্রন কার জন্য, অলওয়েজ কার জন্য বলেন তো, সেন্ট্রাল অ্যাটমের জন্য। কার জন্য? সেন্ট্রাল অ্যাটমের জন্য। কার জন্য? সেন্ট্রাল অ্যাটমের জন্য। ভ্যালেন্স ইলেকট্রন অলওয়েজ ক্যালকুলেশন হয় কার জন্য বলেন তো, সেন্ট্রাল অ্যাটমের জন্য। বুঝা গেছে? ভ্যালেন্স ইলেকট্রন কার জন্য ক্যালকুলেশন হবে, সেন্ট্রাল অ্যাটমের জন্য। আসেন তাহলে দেখেন, আমি যদি আপনাকে বলি ভাইয়া তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলেন তো, ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাইয়া? সেন্ট্রাল অ্যাটম কি কার্বন, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত ভাইয়া? 4। শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 আর 4 6। মনে করেন আমি আপনাকে বললাম সে ভাইয়া পানি, পানি বলেন তো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলেন তো, ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? অক্সিজেনের প্রথমে 2টা ইলেকট্রন, পরে 6টা ইলেকট্রন, তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে? 6টা। মানে ভ্যালেন্স ইলেকট্রন গুলো শুধু সেন্ট্রাল অ্যাটমের জন্য কাউন্ট হবে। মনে করেন ভাইয়া অ্যামোনিয়া, ভাইয়া অ্যামোনিয়া ভ্যালেন্স ইলেকট্রন কত ভাইয়া? ভ্যালেন্স ইলেকট্রন মানে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন। নাইট্রোজেন প্রথমে 2টা, পরে 3টা, 5টা, রাইট? সরি, প্রথমে 2টা, পরে কয়টা আপনার কি বলে 5টা, রাইট? 2 আর 5 7, 5টা। বুঝা গেছে? মানে আপনাকে বুঝতে হবে যে ভ্যালেন্স ইলেকট্রন কার জন্য হয়? শুধু সেন্ট্রাল অ্যাটমের জন্য। ভ্যালেন্স ইলেকট্রন অলওয়েজ কার জন্য হবে? সেন্ট্রাল অ্যাটমের জন্য হবে। আর কোনো কথা নাই। মনে করেন আমি যদি বললাম ভাই সালফিউরিক অ্যাসিড, সে কথা বুঝেন, আমি আপনাদের বললাম তার মানে ভ্যালেন্স ইলেকট্রনের জন্য হচ্ছে ক্যালকুলেশন হবে। সালফারের ভ্যালেন্স ইলেকট্রন 2টা ভাইয়া, তারপরে 8টা 10টা, তারপরে 6টা। ওকে ভাইয়া, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6। শেষ। মানে আপনার ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট হবে কার জন্য? শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটমের জন্য। শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটমের জন্য ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট হবে। এটা পুরো বাচ্চা নিয়ম, বুঝছেন? আমি যে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাই দিচ্ছি, তারপর আপনি এমনি বুঝে যাবেন, এমনি বুঝে যাবেন, টেনশন নাই। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন বলেন ভাইয়া ভিই ডান, বলেন ভিই ডান, ফাস্ট 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 ফাস্ট। আমি এই যে দেখেন, আমাকে একটু বিশ্বাস করেন, আমার পড়ানোটা শেষ হোক, তারপরে যদি আপনি মানে জাস্ট 30 সেকেন্ডের ভিতরে এগুলা বের না করতে পারছেন, আপনি আমার কাছে পড়েন না, সমস্যা নেই, জাস্ট একটু আমার সাথে থাকেন। আমার মনটা খারাপ, বুঝছেন, প্রচুর খারাপ। তাড়াতাড়ি। ডান ডান। এবার লোন পেয়ার ইলেকট্রন ক্যালকুলেশন, বুঝেন? লোন পেয়ার ইলেকট্রন ক্যালকুলেশন। আচ্ছা, আরেকটা জিনিস একটু একটু লিখে রাখেন, বুঝছেন? আরেকটা জিনিস একটু সুন্দর করে লিখে রাখেন, সেটা হচ্ছে এই জায়গাতে একটা জিনিস লিখে রাখেন, বুঝার দরকার নেই, পরে বুঝাচ্ছি। যদি চার্জ থাকে, হ্যাঁ চার্জ, যদি চার্জ থাকে, নেগেটিভ চার্জ হলে ভ্যালেন্স ইলেকট্রন প্লাস চার্জ, আর পজিটিভ চার্জ হলে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস চার্জ। এটা একটু জাস্ট নোট করে রাখেন, এটা পরে বুঝাবো, বুঝছেন? এটা একটু পরে বুঝাচ্ছি, সমস্যা, এটা পরে বুঝাই দিব ভাইয়া, হ্যাঁ পরে বুঝাই দিব। ওকে, এটা একটু পরে বুঝাই দিচ্ছি ভাইয়া, এটা জাস্ট নোট করে রাখেন, একটু পরে বুঝাই দিচ্ছি। এখন আসেন, এই যে মজা, এইবার হচ্ছে মজা। এই যে এইটা শেষ মানে আপনার মজা শেষ, মানে এই যে মজা শুরু, মজা শুরু। আসেন আসেন। অ্যামোনিয়াটা বুঝি নাই, অ্যামোনিয়াটা বুঝেন নাই। এই নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? এই প্রথমে 2টা, পরে 5টা, 7টা। আচ্ছা, আপনি বুঝেন নাই, আমি এটা দিয়েই করাচ্ছি। আসেন আসেন, এটা দিয়ে করাই। অ্যামোনিয়া, আসেন। অ্যামোনিয়া মানে কি? ছোটবেলায় যেটা করতাম, প্রথমে 2টা ইলেকট্রন, পরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। এটা তো ওকে। এই অ্যামোনিয়া বুঝছেন? এবার আসেন, আপনার সাথে আমি আলোচনা করতেছি। যে বুঝেন নাই কোনো সমস্যা নেই, আমরা লোন পেয়ার ইলেকট্রন ক্যালকুলেশন করব কেমনে, দেখেন। দেখেন সিস্টেম বুঝেন, আমার সাথে থাকেন, সিস্টেম বুঝেন। দেখেন, নাইট্রোজেন, নাইট্রোজেন নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলেন তো? নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাইয়া? নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5টা। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলেন? 5টা। বুঝা গেছে? এবার দেখেন, এই যে 3টা হাইড্রোজেন 3টা ইলেকট্রন শেয়ার করছে না, এই হাইড্রোজেন গুলা কি টার্মিনাল অ্যাটম না? এই হাইড্রোজেন গুলা কি টার্মিনাল অ্যাটম না? অলওয়েজ মাথায় রাখবেন, টার্মিনাল অ্যাটম সবসময় ইলেকট্রন শেয়ার করে। টার্মিনাল অ্যাটম কি করে? ইলেকট্রন শেয়ার করে।
টার্মিনাল অ্যাটম কি করে? ইলেকট্রন শেয়ার করে। এগুলো টার্মিনাল অ্যাটম না, টার্মিনাল অ্যাটম ইলেকট্রন শেয়ার করে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার টার্মিনাল অ্যাটম। তাহলে টার্মিনাল অ্যাটম কি করবে? ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার ইলেকট্রন, শেয়ার ইলেকট্রন। এবার হাইড্রোজেন শেয়ার করে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে তিনটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন শেয়ার করবে? 3 একে 3টা। বোঝা গেছে? আরেকবার, নাইট্রোজেন ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। কেন ভাইয়া? নাইট্রোজেন হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম কি করে? ভ্যালেন্স ইলেকট্রন দেয়। আর হাইড্রোজেন হচ্ছে আমার টার্মিনাল অ্যাটম। হাইড্রোজেন হচ্ছে আমার টার্মিনাল অ্যাটম। টার্মিনাল অ্যাটম কি করে? টার্মিনাল অ্যাটম শেয়ার ইলেকট্রন দেয়। টার্মিনাল অ্যাটম কি করে? শেয়ার ইলেকট্রন দেয়। এবার আসেন, তাহলে নাইট্রোজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। হাইড্রোজেন হচ্ছে টার্মিনাল অ্যাটম। টার্মিনাল অ্যাটম কয়টা শেয়ার করে? একটা। তাহলে 3টা টার্মিনাল অ্যাটম কয়টা শেয়ার করবে? 3টা। হাইড্রোজেন একটা শেয়ার করে, তাহলে 3টা হাইড্রোজেন 3টা শেয়ার করে। এবার আসেন, 5 থেকে 3 বিয়োগ দেন 2। এটাই হচ্ছে আমার লোন পেয়ার ইলেকট্রন। লোন মানে লোন ইলেকট্রন, হ্যাঁ, লোন ইলেকট্রন। পেয়ার হচ্ছে একটা। পেয়ার কয়টা? পেয়ার হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে হয়। শেষ পড়ালেখা। একটা জিনিস শিখেন, শেষ আপনার কাজ। তার মানে ভ্যালেন্স ইলেকট্রন থেকে শেয়ার করা ইলেকট্রন বাদ দিলে লোন ইলেকট্রন পাওয়া যায়। দেখেন, 5টা হচ্ছে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন, শেয়ার ইলেকট্রন হচ্ছে 3টা। 5টা থেকে 3টা বাদ দিলে পাওয়া যাবে কয়টা? 2টা। এই 2টা হচ্ছে আমাদের লোন ইলেকট্রন। আর পেয়ার মানে 2 দিয়ে ভাগ, তাহলে লোন পেয়ার কয়টা? একটা লোন পেয়ার। শেষ। এইটা বুঝেন, টাইম নেন, 5 মিনিট টাইম নেন, কোনো সমস্যা নাই। এরপরে দেখবেন আপনার দুনিয়া সহজ হয়ে গেছে। বলেন তাড়াতাড়ি। এখন দেখবেন দুনিয়া সহজ। তাহলে দেখেন, অ্যামোনিয়ার ভিতরে, আরেকবার, অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেন কি আমার সেন্ট্রাল অ্যাটম, আর হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে আমার টার্মিনাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম কি করে? সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন দেয়। টার্মিনাল অ্যাটম কি করে? টার্মিনাল অ্যাটম শেয়ার ইলেকট্রন দেয়। শেষ। এবার বলেন বুঝছেন কিনা। ফার্স্ট, উদাহরণের অভাব নাই। আপনাকে যদি আমি আজকে 50টা উদাহরণ না করাইতে পারি, আপনি আমার নাম ফিরে নাম রাখবেন, কিন্তু আপনাকে আস্তে আস্তে পড়া বুঝতে হবে। আচ্ছা, ওকে, তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট। কথা কম কাজ বেশি, বলেন বুঝছেন কিনা। তাহলে দেখেন, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে। নাইট্রোজেন কি? সেন্ট্রাল অ্যাটম। আর হাইড্রোজেন কি? টার্মিনাল অ্যাটম। এবার নাইট্রোজেন, নাইট্রোজেন কি দিবে? ভ্যালেন্স ইলেকট্রন দিবে। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 5টা না? 5টা। এবার হাইড্রোজেন কি করবে? ভাই হাইড্রোজেন হচ্ছে টার্মিনাল অ্যাটম। টার্মিনাল অ্যাটম কি করে? ইলেকট্রন শেয়ার করে। তাহলে টার্মিনাল অ্যাটম কি দিবে? শেয়ার ইলেকট্রন দিবে। একটা হাইড্রোজেন কয়টা শেয়ার করে? একটা শেয়ার করে। তাহলে 3টা হাইড্রোজেন কয়টা শেয়ার করবে? 3টা শেয়ার করবে। তাহলে ভ্যালেন্স থেকে শেয়ার ইলেকট্রন বাদ দিলে লোন ইলেকট্রন পাওয়া যায়। লোন ইলেকট্রনকে 2 দিয়ে ভাগ করলে লোন পেয়ার ইলেকট্রন পাওয়া যায়। শেষ। ওকে, ডান ডান। এবার আসেন, মজার বিষয় কি জানেন? আমাদের দুঃখের সাথে জানাইতে হয়, আমরা সংকরায়ন শিখাই কেমনে জানেন? এই সংকরায়ন, আমরা সংকরায়ন করি কেমনে জানেন? হাফ প্লাস বি প্লাস এক্স প্লাস সি মাইনাস এ, এরকম ভাবে সংকরায়ন করি। জাস্ট সূত্র নির্ভর হয়ে যায়। আমরা কি হয়ে যাই? সূত্র নির্ভর হয়ে যাই। সূত্র নির্ভর হয়ে গেলে আপনি বড় সড়ো একটা কি খাবেন বলেন তো? ধরা খাবেন। বড় সড়ো একটা ধরা খাবেন সূত্র নির্ভর হয়ে গেলে। আসেন দেখেন, প্রশ্নটা কোন জায়গায় আসছে ভালো করে দেখবেন। প্রশ্নটা কোন জায়গায় আসছে ভালো করে দেখবেন। এটা এই বছরের ঢাকা ভার্সিটির প্রশ্ন। এন্ড এই প্রশ্নটা ম্যাক্সিমাম পোলাপাইন পারে নাই। কেন পারে নাই? আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ তারা সূত্র নির্ভর পড়াশোনা করে। এই প্রশ্নটা এই বছর ঢাকা ভার্সিটিতে আসছে, পোলাপাইন সবাই ভুল করছে, ম্যাক্সিমাম পোলাপাইন এরা ভুল করছে। কেন করছে আমি জানি না, কারণ ওরা সূত্র নির্ভর পড়াশোনা করে। আসেন এদিকে আসেন, নিচের কোন আয়নটিতে একটি মাত্র নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? মানে কি? লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার আছে। তাহলে আমরা লোন পেয়ার ক্যালকুলেশন করব। আসেন মনোযোগ দিয়েন, খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন। আমরা সূত্র নির্ভর পড়ালেখা করব না, আমরা আমাদের মতো করে করব। দেখেন ভালো করে তাকান, আমরা প্রথমে CH3+ নিলাম। আস্তে ধীরে বুঝবেন, একটা বুঝবেন দুনিয়া সোজা, একটা বুঝবেন দুনিয়া সোজা। এবার আমাকে আমার মুখে মুখে উত্তর দেন। এইখানে CH3+ এর ভিতরে সেন্ট্রাল কে আর টার্মিনাল কে? আপনি বলেন একটু প্লিজ, একটা বলেন আমাকে, একটা বলেন। সেন্ট্রাল কে টার্মিনাল কে বলেন। সেন্ট্রাল হচ্ছে কার্বন, টার্মিনাল হচ্ছে হাইড্রোজেন। বুঝা গেছে? ওকে ফাইন। আসেন, তাহলে সেন্ট্রাল হচ্ছে কার্বন আর টার্মিনাল হচ্ছে হাইড্রোজেন। এবার সেন্ট্রাল অ্যাটম, এটা হচ্ছে আমার সেন্ট্রাল
আর এটা হচ্ছে আমার টার্মিনাল। ক্লিয়ার? ওকে। সেন্ট্রাল অ্যাটম কি করে ভাইয়া? ভ্যালেন্স ইলেকট্রন দেয়। টার্মিনাল অ্যাটম কি করে ভাইয়া? শেয়ার ইলেকট্রন দেয়। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাইয়া? 4টা। হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, মানে শেয়ার করবে হাইড্রোজেন কয়টা শেয়ার করে? একটা। 3টা হাইড্রোজেন শেয়ার করবে 3টা। 3টা হাইড্রোজেন শেয়ার করবে কি? 3টা। বুঝা গেছে? ওকে। এবার একটু খেয়াল করেন, আমি আপনার একটু আগে একটা জিনিস লিখে দিছি। যদি চার্জ থাকে, যদি পজিটিভ চার্জ থাকে, ভ্যালেন্স ইলেকট্রন থেকে চার্জ বিয়োগ হয়। যদি চার্জ থাকে মানে আয়নদের জন্য আর কি, যদি পজিটিভ চার্জ থাকে ভ্যালেন্স ইলেকট্রন থেকে চার্জ বিয়োগ দিতে হয়, আর যদি নেগেটিভ চার্জ থাকে ভ্যালেন্স ইলেকট্রন থেকে চার্জ যোগ দিতে হয়। আসেন মনোযোগ দিয়ে, তাহলে এখানে কি চার্জ আছে না? চার্জ আছে, তাই ভ্যালেন্স ইলেকট্রন থেকে বিয়োগ যাবে। পজিটিভ চার্জ আছে, তাই ভ্যালেন্স ইলেকট্রন থেকে 1 বিয়োগ যাবে। তাহলে টোটাল লোন ইলেকট্রন কয়টা বলেন তো? লোন ইলেকট্রন, এখন লোন ইলেকট্রন পেয়ে যাবেন 4 1 3, 3 - 3 0, 3 - 3 0, তার মানে যদি 0 হয় লোন পেয়ার কয়টা? লোন পেয়ারও 0। ইলেকট্রনই নাই, লোন পেয়ার থাকবে কই থেকে? ওকে আসেন আরেকবার বলেন এইটাকে আপনি বুঝছেন কিনা, CH3+ বুঝছেন কিনা? দেখেন কার্বন হচ্ছে এখানে সেন্ট্রাল, হাইড্রোজেন হচ্ছে টার্মিনাল। বুঝছি? বুঝছি। সেন্ট্রাল অ্যাটম কি করে? ভ্যালেন্স ইলেকট্রন দেয়। টার্মিনাল অ্যাটম কি করে? ইলেকট্রন শেয়ার করে। তাহলে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন দিচ্ছে, টার্মিনাল অ্যাটম শেয়ার করতেছে। সেন্ট্রাল অ্যাটম কয়টা ভ্যালেন্স ইলেকট্রন? 4টা। টার্মিনাল অ্যাটমের ইলেকট্রন শেয়ার করতেছে কয়টা? একটা করে। 3টে শেয়ার করবে 3টা। এটা পজিটিভ চার্জ, তাই বিয়োগ হবে, ভ্যালেন্স ইলেকট্রন থেকে চার্জটা বিয়োগ হবে। যদি আয়নদের জন্য ক্যাটায়ন থাকলে ভ্যালেন্স ইলেকট্রন থেকে বিয়োগ হয়, অ্যানায়ন থাকলে ভ্যালেন্স ইলেকট্রনের সাথে যোগ হয়। এবার ভ্যালেন্স আর শেয়ার বিয়োগ করলে কি আসে? লোন ইলেকট্রন আসে। লোন পেয়ার কয়টা আসবে? 0 আসবে। দ্যাটস ইট। ওকে, বি অ্যান্সার, বি অ্যান্সার। আরে ভেরি গুড। ওকে আচ্ছা, এবার দেখি, আসেন আমরা এবার একটু ট্রাই করি। CH3- আসি দেখি, CH3-। দেখেন ভালো করে চেক করেন, আসেন দেখেন ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা। 1 যোগ হবে সাথে, কেন 1 যোগ হবে? কারণ অ্যানায়ন। শেয়ার ইলেকট্রন কয়টা? শেয়ার ইলেকট্রন 3 একে 3টা। এবার লোন ইলেকট্রন কয়টা? 5 থেকে 3 বাদ দিলে 2। লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে 2/2 মানে 1। আসেন ভাই অ্যামোনিয়াম দেখি, অ্যামোনিয়াম দেখি, মনে করেন অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়াম, কোনো সমস্যা নেই, আসো ভাই। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 5টা। 1 বিয়োগ হবে, 1 বিয়োগ হবে। শেয়ার ইলেকট্রন কয়টা? শেয়ার ইলেকট্রন ভাই 4 একে 4টা। ভ্যালেন্স থেকে বাদ দাও 0। ওকে ভাই NH2-, NH2- করবে, NH2- করবে। এই দেখো আস্তে আস্তে স্পিড বাড়াই দিব। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন 5টা। 1 মাইনাস আছে, তাই যোগ হবে। হাইড্রোজেন শেয়ার করে কয়টা? শেয়ার করে 2 একে 2টা। এবার 6 থেকে 2 বাদ দিলে কত থাকে? 6 থেকে 2 বাদ দিলে কত থাকে? 4টা। 4 রে 2 দিয়ে ভাগ করলে 2টা থাকে। লোন পেয়ার 2টা, আর ওরা বলছে লোন পেয়ার একটা দরকার। একটা লোন পেয়ার কোন জায়গায় আছে? এটাতে একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। আর এটাতে কয়টা লোন পেয়ার আছে? এটাতে 2টা লোন পেয়ার আছে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এটা। বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। সি অ্যান্সার। এই সি কেমনে অ্যান্সার হয়? এই সি কেমনে অ্যান্সার হয়? বুঝছো? এই বছরের ঢাকা ভার্সিটির প্রশ্ন, অসম্ভব সুন্দর একটা প্রশ্ন, অসম্ভব সুন্দর প্রশ্ন। এখন বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। তাহলে অ্যানায়ন হইলে ভ্যালেন্স ইলেকট্রনের সাথে যোগ দিবা। ক্যাটায়ন হইলে ভ্যালেন্স ইলেকট্রন থেকে বিয়োগ করবা। অ্যানায়ন হইলে ভ্যালেন্স ইলেকট্রনের সাথে যোগ করবা। ক্যাটায়ন হইলে ভ্যালেন্স ইলেকট্রন থেকে বিয়োগ করবা। অ্যানায়ন হইলে কি করবা? অ্যানায়ন হইলে বিয়োগ করবা, সরি যোগ করবা। ক্যাটায়ন হইলে বিয়োগ করবা। দ্যাটস ইট। ওকে, এখন বলো ভাইয়া বুঝছো নাকি বুঝো নাই পুরোটা? খেলা সুন্দর না? শঙ্করায়নে এখনো ঢুকি নাই। শঙ্করায়ন করতে এখন লাগবে 2 মিনিট। আমি তোমার প্রমিস করতেছি শঙ্করায়ন এখন করতে লাগবে 2 মিনিট। তোমার টেনশন নাই, আসো বলো বুঝছো কিনা। ওকে আসো, আস্তে আস্তে শিখে যাওয়া, কোনো সমস্যা নাই। এখন দেখো তো ভাইয়া, এখানে একটা জিনিস লিখে রাখছিলাম, তোমার খেয়াল নাই হয়তো। বলো শঙ্করায়ন বের করার নিয়ম। শঙ্করায়ন বের করার নিয়ম ক্লিয়ার? শঙ্করায়ন বের করার নিয়ম। শঙ্করায়ন বের করার নিয়মে কি বলা হয়েছিল দেখো তো? শঙ্করায়ন কেমনে বের করে? সিগমা বন্ড
প্লাস লোন পেয়ার, তাইলে কি হবে সংকরায়ন বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সিগমা বন্ড বের করা শিখছি। সিগমা বন্ড মানে কি? টোটাল লোন পেয়ারের টোটাল সিগমা বন্ড মানে কি বলতো? টোটাল টার্মিনাল অ্যাটম, ওইটাই কি সিগমা। সিগমা বন্ড মানে কি? টার্মিনাল অ্যাটমের সংখ্যা। সিগমা বন্ড মানে টার্মিনাল অ্যাটমের সংখ্যা। শিখছি না? শিখছি। আচ্ছা, লোন পেয়ার কেমনে বের করে? লোন পেয়ার কেমনে বের করে? লোন পেয়ার বের করে ভাইয়া ভ্যালেন্স ইলেকট্রন থেকে শেয়ার ইলেকট্রন বাদ দিলে কি পাওয়া যায়? লোন ইলেকট্রন পাওয়া যায়। লোন ইলেকট্রনটা 2 দিয়ে ভাগ করলে লোন পেয়ার ইলেকট্রন পাওয়া যায়। বুঝা গেছে? মানে এখানে সূত্র লেখার কিছু নাই, সূত্র লেখার দরকার নাই, জাস্ট আমি একটু বুঝাচ্ছি আর কি। তাহলে লোন পেয়ার ইলেকট্রন মানে কি? লোন পেয়ার মানে কি? লোন পেয়ার মানে হচ্ছে লোন ইলেকট্রন বাই 2। লোন ইলেকট্রন মানে কি? ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস শেয়ার ইলেকট্রন ডিভাইডেড বাই 2। এইটাই হচ্ছে আসলে অ্যান্সার, লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, এখন তোমার কিন্তু এটা মানে তুলার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, অটোমেটিক নিজে নিজে করে ফেলতে পারবা। অটোমেটিক নিজে নিজে করতে পারবা যে লোন পেয়ার মানে কি? ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস শেয়ার ইলেকট্রন বাই 2। এবার এটার সাথে তুমি দেখো, এই যে লোন পেয়ার ইলেকট্রনের সাথে তাহলে সংকরায়ন কি হবে? সংকরায়ন হবে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন বাই মাইনাস শেয়ার ইলেকট্রন বাই 2 প্লাস টার্মিনাল অ্যাটমের সংখ্যা মানে সিগমা। টার্মিনাল অ্যাটমের সংখ্যা মানেই তো সিগমা, তাই না? টার্মিনাল অ্যাটমের সংখ্যা মানে কি? সিগমা। দ্যাটস ইট। এই জায়গা থেকে সংকরায়ন বের হয়ে যাবে, শেষ। টার্মিনাল অ্যাটমের সংখ্যা মানে কি? সিগমা। এটা মানে কি? সিগমা। আর এটা মানে কি? লোন পেয়ার ইলেকট্রন, তাই না? এটাই মানে লোন পেয়ার ইলেকট্রন। তাহলে লোন পেয়ার ইলেকট্রনের সাথে সিগমা যোগ করলেই কি বের হয়? সংকরায়ন বের হয়। ওকে, তাহলে সংকরায়ন কেমনে মানে লোন পেয়ার ইলেকট্রন কেমনে বের করে? ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস শেয়ার ইলেকট্রন বাই 2। ভ্যালেন্স ইলেকট্রন কে দেয়? ভ্যালেন্স ইলেকট্রন দেয় সেন্ট্রাল অ্যাটম। আর শেয়ার ইলেকট্রন কে দেয়? টার্মিনাল অ্যাটম। এটা কিন্তু সূত্র হিসেবে মুখস্থ করতে বলতেছি না, দরকার নাই। তুমি যা শিখছো তা দিয়া করো, কোনো সমস্যা নাই, আমি তোমার করে দিলেই তো হইছে। আমাকে বলো ভাইয়া বক্স ডান, এটা নোট করে রাখো, এটা আমরা ইউজ করব না, আমি প্রমিস করতেছি আমি তোমাকে ইউজ করতে দিব না এটা। আমি নিজে তোমাকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস করাই দিব, কেমন? আমাকে বলো যে ভাইয়া বক্স ডান তাড়াতাড়ি, মানে তুমি বুঝছো কিনা। তোমার অবজারভেশনটা জরুরি, অবজারভেশন হয়ে গেলে কাজ শেষ। বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। ওকে, এক্স এফ এর গুলা দরকারি হলে দেখেন, কে বলছে এটা? হৃদয়। শোনো, কোন সময় মাথায় রাখবে একটা জিনিস, যে কোন সময় এনাম ভাইয়ের সাথে পণ্ডিতি করবা না। তুমি এক্সএফ এর কয়টা যৌগ চিনো? এখানে এক্সএফ এর তুমি যতগুলো যৌগ জানো তার চেয়ে অনেক বেশি আছে। তুমি এক্সএফ এর কতগুলো যৌগ চিনো? তুমি যা জানো তার চেয়ে বেশি আছে। তুমি যৌগ চিনো 3টা 4টে, এখানে আছে 12টা। ঠিক আছে, আমার জানা আছে আমি কি পড়াবো না পড়াবো, জাস্ট চুপ থাকবা। অ্যাডমিশন বেচে আমার চেয়ে পণ্ডিতি করবা না, আমি তোমার সব করাই দিলেই হয়েছে, তোমার টেনশন নাই। বুঝা গেছে? ওকে ওকে, হৃদয় রাগ করো না, ঠিক আছে? কি বলছি মানে আমার চেয়ে তোমাকে, তোমার নিয়ে তোমার চেয়ে আমার বেশি টেনশন, বুঝছো? আসো এবার দেখো, এখন আমরা স্লোলি আগাবো, একটা স্লোলি করাবো, প্রমিস, একটা স্লোলি করাবো। এরপরে কিন্তু আর তোমাকে টাইম দিব না, এরপরে দেখবা খালি আগুন। ওকে, আগুন। এই যে দেখো, আস্তে 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 আস্তে, আসো 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 আসো, দেখো এই যে দেখো দেখো বাবা, এই যে CH4, এই যে ভাইয়া এই এটা কি সেন্ট্রাল অ্যাটম, ভ্যালেন্স ইলেকট্রন দেয়। টার্মিনাল অ্যাটম শেয়ার ইলেকট্রন দেয়। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 2 আর 4 6টা। হাইড্রোজেন শেয়ার করে কয়টা? একটা। 4 একে 4। হাইড্রোজেন শেয়ার করে একটা, 4 একে 4। ভ্যালেন্স থেকে শেয়ার বাদ দিলে পাওয়া যায় লোন ইলেকট্রন। লোন ইলেকট্রন কয়টা? 0টা। তাহলে লোন পেয়ার কয়টা? লোন পেয়ার 0টা। সিগমা কয়টা? সিগমা মানে ভাই টার্মিনাল অ্যাটমের সংখ্যা। টার্মিনাল অ্যাটম কয়টা? 4টা। লোন পেয়ার আর সিগমা যোগ করলে সংকরায়ন হয় 4, 4 মানে sp3। কথাবার্তা শেষ, তোমার সাথে কোনো কথাই নেই, কথার টাইমই নেই। বুঝা গেছে? ওকে, আসো। আবার ভাইয়া অ্যামোনিয়া, ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 5টা। শেয়ার ইলেকট্রন কয়টা? হাইড্রোজেন একটা শেয়ার করে, 3টা হাইড্রোজেন 3টা শেয়ার করে। ভ্যালেন্স থেকে শেয়ার বাদ দিলে লোন ইলেকট্রন, 5 থেকে 3 বাদ দিলে 2। লোন ইলেকট্রনকে 2 দিয়ে ভাগ করলে লোন পেয়ার ইলেকট্রন, 2 আর 1 3। এবার সিগমা বন্ড কেমনে বের করে? টোটাল টার্মিনাল, টার্মিনাল 3টা, 3 আর 1 4, 3 আর 1 4 মানে হচ্ছে 3 আর 1 4 মানে হচ্ছে sp3। আসো ভাইয়া পানি। আল্লাহ, এখন কি হবে এনাম ভাই? পানি 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 পানি, দেখি তো H2O,
ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন 2 আর 6 8 6। এবার শেয়ার ইলেকট্রন কয়টা? হাইড্রোজেন একটা শেয়ার করে, দুইটা হাইড্রোজেন দুইটা শেয়ার করবে। তাহলে লোন ইলেকট্রন কয়টা? 6 - 2 মানে 4। লোন পেয়ার কয়টা? 4/2 মানে 2। সিগমা বন্ড কয়টা? টার্মিনাল অ্যাটম যতটা সিগমা বন্ড ততটা। সিগমা বন্ড কয়টা? দুইটা। 2 আর 2 এ 4, 4 মানে হচ্ছে sp3। আসবা ঢাকা শহর? বলো ভাইয়া, একদম ফাস্ট ফাস্ট ফাস্ট। তাড়াতাড়ি আসো। আল্লাহ, এবার কি হবে? ছি ভাইয়া, এগুলো তো শিখি নাই জীবনে। এগুলো তো জীবনে শিখে নাই এনাম ভাই, এগুলো জীবনে শিখে নাই। ওকে, আসো দেখি। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। ওকে, আসো 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 আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন 5টা। ক্যাটায়ন তাই 1 বিয়োগ হবে। শেয়ার ইলেকট্রন কয়টা? 4 একে 4টা। তাহলে 4 4 0। তার মানে লোন ইলেকট্রন কয়টা? 0টা। লোন পেয়ার কয়টা? 0টা। সিগমা কয়টা? টার্মিনাল অ্যাটম যতগুলা সিগমা ততগুলা। তাহলে 0 আর 4 মানে কত? 4। 4 মানে sp3। আসো, H3O প্লাস, H3O প্লাস মানে পানি জানছো, পানির ভাই ব্রাদার জানবা না? অ্যামোনিয়া জানছো, অ্যামোনিয়ার ভাই ব্রাদার জানবা না? ওকে, আসো। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন 6টা। 1 বিয়োগ হবে। আর শেয়ার ইলেকট্রন কয়টা? শেয়ার ইলেকট্রন 3টা। 3 একে 3। তাহলে লোন ইলেকট্রন কয়টা? 6 - 4, 4 - 3 হচ্ছে 1। 6 - 1 হচ্ছে 5, 5 থেকে 3 বাদ দিলে 2। লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে একটা। তাহলে সিগমা বন্ড কয়টা? সিগমা বন্ড হচ্ছে 3টা। 4, 4 মানে কি? sp3। বলো, 2 ডান। এগুলা পরের পেজে করাচ্ছি। তাড়াতাড়ি 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 বলো, 2 ডান 2 ডান 2 ডান। ওকে, ডান। একটা করাবো আর একটা করাবো না, কেমন? একটা করাবো একটা করাবো না, মানে দেখো AlCl3 টা করাই দিই, মনোযোগ দিও। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? অ্যালুমিনিয়ামের লাস্টে আছে 3টা। প্রথমে 2টা, পরে 8টা। 10 10 3 13। অ্যালুমিনিয়াম 13 নম্বর না? 13 নম্বর। শেয়ার ইলেকট্রন কয়টা? ক্লোরিন শেয়ার করে কয়টা? একটা ইলেকট্রন। ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে। তাহলে 3টা ক্লোরিন 3টা শেয়ার করবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন মানে শেয়ার ইলেকট্রন মানে লোন ইলেকট্রন কয়টা? 0টা। তাহলে লোন পেয়ার কয়টা? 0টা। সিগমা কয়টা রে ভাই? 3টা। 0 আর 3 মানে 3, 3 মানে sp2। আল্লাহ, ওকে ওকে, আসো আসো। এবার AlCl4 মাইনাস। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 3টা। শেয়ার ইলেকট্রন কয়টা? 4টা। এই যে মাইনাস আছে, মাইনাসের জন্য 1 যোগ হবে। লোন পেয়ার কয়টা? 4 - 4 0। লোন ইলেকট্রন 0, লোন পেয়ার 0, তাই না? লোন ইলেকট্রন 0, লোন পেয়ার 0। সিগমা কয়টা? সিগমা হচ্ছে 4টা। তাহলে 0 আর 4 এ কত? 4। 0 আর 4 এ হচ্ছে 4, 4 মানে হচ্ছে sp3। তাহলে এইটা আর করা দিচ্ছি না, এটার করাই দিচ্ছি না। bf3 হচ্ছে sp2 হবে। সিমিলারলি AlCl3 আর bf3 একই কথা, হ্যাঁ। bf4 মাইনাস কি হবে? bf4 মাইনাস হচ্ছে sp3 হবে, মানে একই জিনিস, এটা আর এটার মতো। ওকে, তারপরে দেখো এই যে AlCl3 কি হবে? sp2। আর এটা হবে sp3। এটা হবে কি? sp2। এটা হবে sp3। বুঝা গেছে? এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp3। বলো, 3 ডান। ফাস্ট ফাস্ট ফাস্ট, একই সিস্টেম। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি তোমাকে বলছি ইচ এন্ড এভরি টাইম কাউন্ট হবে, ইচ এন্ড এভরি টাইম কাউন্ট হবে। ওকে, সো ফার্স্ট ডান। ডান। একটু তাড়াতাড়ি কমেন্ট করবো ভাইয়া যে ডান। ওকে, তাইলেই হবে। আসো। আচ্ছা, আমরা একটু আসো, একটু প্রশ্ন সলভ করে আসি, হ্যাঁ। একটু প্রশ্ন সলভ করে আসি, কেমন?
একটু প্রশ্ন সলভ করে আসি। দেখো তো কোন জায়গায় আসছে, জিএসটি 24-25 দেখতে পাচ্ছ? জিএসটি 24-25 কিভাবে দেখতে পাচ্ছ? কোন জায়গার প্রশ্ন, কবের প্রশ্ন? এই বছরের প্রশ্ন, একদম চুলা থেকে গরম গরম প্রশ্ন তোমার জন্য নিয়ে আসছি। ঠিক আছে, জিএসটি 24-25-এ আসছে। অ্যামোনিয়াম আয়নের আকৃতি কি? অ্যামোনিয়াম মানে sp3, sp3 মানে চতুস্থলকীয়, আমরা জানি। বুঝা গেছে? আমরা চতুর্থ আকৃতি পড়বো একটু পরে, সমস্যা নেই, বাট আমরা সবাই জানি sp3 মানে কি, চতুস্থলকীয়, তাই? ওকে, আসো। অ্যামোনিয়ামের আকৃতি ও সংকরায়ন কি? অ্যামোনিয়াম দেখো কোন জায়গায় আসছে, ঢাকা ভার্সিটি প্রশ্ন, ভাই বড় ভাই প্রশ্ন করছে, ঢাকা ভার্সিটি প্রশ্ন। অ্যামোনিয়ামের কি, অ্যামোনিয়াম কি? sp3, sp3 মানে কি, চতুস্থলকীয়। এই যে সাস 16-17 আসছে, অ্যামোনিয়াম কি, চতুস্থলকীয়। বুঝছো এটা কি হবে, চতুস্থলকীয়। বুয়েট 23-24-এ আসছে, বুয়েট 23-24-এ আসছে, কি আসছে দেখো তো, নিচের কোনটি ত্রিকোণীয় পিরামিডের ন্যায়? এটা আসলে এই যে হাইড্রোনিয়াম আয়ন, বুঝছো, মানে জিনিসটা কি এরকম দেখো, এটা তো ছিল হাইড্রোজেন, বুঝছো, এটা তো পানি ছিল, তাই না? এখন এই যে দেখো, এখন এই যে লোন পেয়ারটা ওর নিচে আর কি, এই যে ত্রিকোণাকার পিরামিড, এটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডের ন্যায়। তো এই যে এটা H3O+ হবে। যেমন BCl3 BF3 এগুলো তো হচ্ছে তোমার সমকোণীয় ত্রিকোণাকার, মানে sp2। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আবার, জাস্ট এটা একটু দেখায় রাখলাম। আসো, যাই হোক, আমরা এগুলো নিয়ে আবার একটু পরে আলোচনা করবো, সমস্যা নাই। বলো, কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে, কারো কোনো সমস্যা আছে? আমার মনে হয় নাই। ওকে, আসো। নোট অবশ্যই করবা ভাইয়া, নোট অবশ্যই করবা, নোট নিয়ে কোনো গ্যাঞ্জাম করবা না। আসো, আমি একটা একটা করে করব, একটা একটা করবো না। যেমন অক্সিজেনটা করতেছি না, অক্সিজেন O3টা করে দিই, হ্যাঁ। O3টা তুমি পারবা না, O2টা পারবা, O3টা করে দিই। আচ্ছা, আগে বলে দিই O2টা কেমনে করবা। মনে করো এই যে O2 কেমনে করবা, একটা অক্সিজেনটা ধরবা সেন্ট্রাল, আরেকটা অক্সিজেনটা ধরবা টার্মিনাল, বুঝছো? তাহলে দেখো, সেন্ট্রাল ভ্যালেন্স ইলেকট্রন দিবে, ভ্যালেন্স ইলেকট্রন দিবে, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত বলো, 2 আর 6 8, 6। আর শেয়ার ইলেকট্রন, অক্সিজেন কয়টা শেয়ার করে, অক্সিজেনের যোজনী 2, অক্সিজেন শেয়ার করে 2টা ইলেকট্রন। ওকে, তাহলে এবার দেখো তো, 6 থেকে 2 বাদ দিলে কত থাকে, 6 থেকে 2 বাদ দিলে 4 থাকে, তাহলে লোন ইলেকট্রন হচ্ছে 4, লোন পেয়ার কয়টা, লোন পেয়ার 2টা, সিগমা কয়টা বলো তো, সিগমা কয়টা, সিগমা কয়টা? টার্মিনাল যতটা ভাইয়া সিগমা ততটা। টার্মিনাল কয়টা, একটা। টার্মিনাল কয়টা, এই যে একটা টার্মিনাল না, একটাতে আমরা টার্মিনাল ধরছি, আর একটাতে ধরছি সেন্ট্রাল, বুঝছো? তাহলে 2 আর 1 3, 3 মানে হচ্ছে sp2। আসো, আবার O3, O3 এ কি করবে, একটা অক্সিজেন ধরবা, আর একটা ধরবা O2, মানে জিনিসটাই বের হয়ে ধরবা। এই যে দেখো, এটা হচ্ছে আমার সেন্ট্রাল, আর এটা হচ্ছে আমার টার্মিনাল। তাহলে দেখো সেন্ট্রাল, সেন্ট্রাল কয়টা, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, 6টা। এবার টার্মিনাল অ্যাটম, টার্মিনাল অ্যাটম কয়টা আছে, টার্মিনাল অ্যাটম হচ্ছে 2টা আছে, অক্সিজেন শেয়ার করে 2টা, 2টা অক্সিজেন শেয়ার করবে 4টা, মানে শেয়ার ইলেকট্রন। তাহলে 4 থেকে 6 বাদ, 6 থেকে 4 বাদ দিলে কি, লোন ইলেকট্রন থাকবে কয়টা, 2টা, লোন পেয়ার কয়টা, লোন পেয়ার একটা, শেয়ার সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড হচ্ছে 2টা। 2 এর একে কত, 2 এর একে 3, 3 মানে sp2। বুঝা গেছে? সালফার ডাইঅক্সাইড করে দিচ্ছি, আর কোনটা করবো না। সালফার ডাইঅক্সাইড, আসো, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, 6টা। অক্সিজেনের ভাই ব্রাদার না সালফার, 2 8 10 আর 6 16 ভ্যালেন্স ইলেকট্রন। এবার শেয়ার ইলেকট্রন কয়টা, অক্সিজেন শেয়ার করে 2টা, 2টা অক্সিজেন শেয়ার করবে 4টা। লোন ইলেকট্রন কয়টা, লোন ইলেকট্রন, লোন ইলেকট্রন কয়টা, লোন ইলেকট্রন 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে লোন পেয়ার কয়টা, একটা, সিগমা কয়টা, সিগমা হচ্ছে এই যে টার্মিনাল অ্যাটম 2টা, তাহলে 2 আর 1 3, 3 মানে হচ্ছে sp2। ওকে, sp2 শেষ। সালফার ট্রাইঅক্সাইড sp2 বেরোবে, এটাও sp2, এটাও কি sp2 আসবে, এটা sp2, এটাও sp2 আসবে। না, এটা এটা মনে হয় sp আসে, চেক করো, হ্যাঁ এটা একটু চেক করো, এটা একটু চেক করো, এই একটু চেক করে নিও, বুঝছো, একটু চেক করে নিও। এসপি আসবে এটা, বুঝছো, এটা কি এসপি আসবে। বলো এখন ভাইয়া, চার ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। দেখো তোমাকে প্র্যাকটিস সহ সব করাই দিচ্ছি না, প্র্যাকটিস করাই দিচ্ছি, এরপরে শুধু প্রশ্ন সলভ হবে। প্রশ্ন সলভের সময় কোনো কথা নাই, মানে প্র্যাকটিস সেশন, ওটা প্র্যাকটিস সেশন। এখন আগে তোমারে নিজে নিজে কাজ করাচ্ছি, আমিও কাজ করতেছি, তুমিও কাজ করবে, ঠিক আছে? আমিও কাজ করতেছি, তুমিও কাজ করবে, এরপরে কি প্র্যাকটিস হবে, জাস্ট প্র্যাকটিস। প্র্যাকটিসের সময় দেখবা খালি আগুন আগুন আগুন, বুঝছো? পড়ালেখা সহজ, তাড়াতাড়ি। ডান ভাইয়া, আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও তো ভাইয়া, তুমি বুঝতেছো না বলো তো,
তুমি যেভাবে পড়ে আসছো একাডেমিকে, আমি ওইভাবে পড়াচ্ছি না। মানে তুমি একাডেমিকে আমার কাছে পড়ো নাই ভেবেই আমি পড়াচ্ছি তোমাকে, কেমন? ওই হাফ প্লাস ভি প্লাস এক্স প্লাস সি মাইনাস এগুলো আমার পছন্দ না। কেন? কারণ ওই ঘুরে ফিরে এই সূত্রটাই ওইভাবে ব্যাখ্যা করা যায়, বাট ওই যে ফিল করা যায় না। আর এখানে তো তুমি ফিল করতেছো ভাই যোজনী কয়টা, শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, এটা জরুরি, বুঝছো? সূত্র নির্ভর হইও না, তুমি যৌগ নির্ভর হও, তাইলেই হবে। ওকে, এসপি হবে এন্টু। ওকে ফাইন, আসো কার্বন ডাই অক্সাইড, আসো আসো, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এসপি হবে, কার্বন ডাই অক্সাইডও এসপি হবে। হ্যাঁ এসপি হবে, এটা নিজে কইরো। পিসিএল 5, এই দেখো পিসিএল 5। আচ্ছা পিসিএল 5টা আমি করে দিচ্ছি। হ্যাঁ পিসিএল 5, কারণ সামনে আরো দরকারি জিনিসগুলো আছে তো, ওইগুলোতে যাইতে হবে। পিসিএল 5 আসো তাড়াতাড়ি। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 5টা। শেয়ার ইলেকট্রন কয়টা ভাইয়া? ক্লোরিন একটা, 5 একে 5। তাহলে লোন ইলেকট্রন কয়টা? 0। লোন ইলেকট্রন কয়টা? 0। লোন পেয়ার কয়টা? 0। সিগমা কয়টা রে ভাই? 5। তাহলে ইয়া কত? লোন পেয়ার আর সিগমা 5, তার মানে কি বলতো টোটাল কয়টা? 5টা। 5 মানে কি? sp3d। 5 মানে কি? sp3d। 5 মানে sp3d। ওকে ওকে, আসো আসো। SF6 এগুলো পারা উচিত, এগুলো একদম বেসিক বলো। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলো তো? 6টা। শেয়ার ইলেকট্রন কয়টা? 6 একে 6। লোন ইলেকট্রন 0। লোন পেয়ার 0। সিগমা 6। টোটাল 6। 6 মানে sp3d2। ওকে ওকে। IF7 সিমিলার কেস। হ্যাঁ সিমিলার কেস। দেখো ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 7টা। কেমনে বুঝলাম ভাইয়া? আয়োডিন হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে লাস্টে 7টা থাকে। ওকে, তারপরে ফ্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে, 7 একে 7। শেয়ার ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে লোন পেয়ার 0 হবে, কেন? লোন ইলেকট্রন 0, লোন পেয়ার 0। সিগমা কয়টা? সিগমা হচ্ছে 7টা। তাহলে 0 আর 7 কত? 0 আর 7 হচ্ছে 7। 7 মানে হচ্ছে sp3d2। ওকে, বুঝছো? এই যে এইখানে কিন্তু ভাইয়া সব লেখা আছে, মানে আমি তোমার একটু আগে দেখাইছিলাম, মনে আছে? এই দেখো, যদি 2 হয় তাহলে sp, 3 হইলে sp2, 4 হইলে sp3, 5 হইলে sp3d, 6 হইলে sp3d2, 7 হইলে sp3d3। ওকে, তাহলে 7 হইলে sp3d3। সরি, এটা আমি d2 লিখছি, সরি। 7 হইলে sp3d3। ওকে, শেষ। বেসিক গুলো শেষ। হ্যাঁ বেসিক গুলো শেষ। এবার একটু ভেজাইল্লা গুলো একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ ভেজাইল্লা গুলো একটু দেখাই দিব, ভেজাইল্লা গুলো একটু দেখাই দিব, বুঝছো? ভেজাইল্লা গুলো আসো। খুবই 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 সুন্দর পড়ালেখা করবো এখন আমরা, খুবই সুন্দর পড়ালেখা আমরা এখন করব। ওকে, আসো বলো ভাইয়া, এতটুকু পর্যন্ত ডান কিনা বলো? sp3d3, হ্যাঁ। ওকে, সবাই একটু কথা বইলো ভাইয়া, তোমরা সবাই একটু কথা বইলো। তোমরা অনেকেই হয়তো ভাইয়ার কাছে একাডেমিকে পড়ো নাই, তোমরা অনেকে আমাকে ভরসা করে বিশ্বাস করে পড়তে আসছো। সো তুমি কেমন, তোমার কাছে কেমন লাগতেছে আমাকে একটু জানাইও, কেমন? তাহলে আমি ভাইয়া একটু খুশি হব। ওকে, আসো এবার আসো। কে জানি বলছিল, হৃদয় বলছিল জেননের যৌগগুলো একটু ভাই করে দিয়েন, ইম্পর্টেন্ট মনে হইলে। ওকে আসো দেখি, আসো দেখি। আমরা সবগুলো দেখো, আমি সবগুলো করে দিব না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে এখানে আছে কয়টা? এখানে 5টা আছে। এখানে আছে কয়টা? 5টা। আমি তোমারে 3টা করে দিই, তুমি 2টা কইরো, ঠিক আছে? যেমন এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটা কাজ করি, আমরা এই 3টা করে দিই। মাঝখানে 2টা কে করবে? এটা যে পারে এটা সে পারবে, এটা যে পারে এটা সে পারবে। দেখো একটা করে অক্সিজেন কম, O3O2O। বুঝছো কাহিনী? মানে এগুলো অটোমেটিক পারবা তুমি। আর এই 2টা করে দেবো। আসো 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 দেখি। ওকে ভাইয়া, সবাই বুঝতেছি? দেখো এই যে দেখো, মনে করো জেনন, দেখো সেন্ট্রাল কে? সেন্ট্রাল হচ্ছে জেনন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? এই জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, জেনন কি নিষ্ক্রিয় গ্যাস না? তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলো তো? 8টা। এবার শেয়ার ইলেকট্রন, শেয়ার ইলেকট্রন ভাই ওরা দুইজন মিল্লা শেয়ার করবে, তাই না? ওরা দুইজন মিল্লা শেয়ার করবে। তাহলে অক্সিজেন শেয়ার করে কয়টা? খেয়াল করো, অক্সিজেন শেয়ার করে 2টা, তাহলে 3টা অক্সিজেন শেয়ার করবে 6টা। ফ্লোরিন শেয়ার করে 1টা, 2টা ফ্লোরিন শেয়ার করবে 2টা। তাহলে লোন ইলেকট্রন কয়টা? 0। লোন পেয়ার কয়টা? 0। সিগমা কয়টা? এই সিগমা হচ্ছে টোটাল টার্মিনাল। টার্মিনাল কয়টা? দেখো 3টা আর 2টা 5টা। দেখো 3টা আর 2টা 5টাই। দেখো এই জায়গায় 3টা টার্মিনাল, এখানে 2টা টার্মিনাল, ঠিক আছে? 3টা আর 2টা 5টা, তাহলে 5টা। তাহলে 0 আর 5-এ কত হয়? 0 আর 5-এ হয় ভাইয়া 5। 5 মানে কি? sp3d। ওকে, আবার
সেম ভাবে জাস্ট কি করবে, এই যে একটা এই জায়গায় কিন্তু একটু কমে যাবে, এই যে 6, তাহলে O2 এর ক্ষেত্রে কি হবে দেখো তো, 4 + 2 হবে, বুঝছো কাহিনী। আবার এখানে ওর জন্য কি হবে, 2 + 2 হবে, বুঝছো, এগুলো নিজে কইরো। এবার জেনন F3+, ওকে, জেনন F3+, ওকে। আসো এবার দেখো ভ্যালেন্স কয়টা, ভ্যালেন্স হচ্ছে ভাইয়া 8টা। এই 8 থেকে কি হবে, 1 বিয়োগ যাবে, দেখো 8 থেকে 1 বিয়োগ যাবে, পজিটিভ আছে না, তাই। এফ শেয়ার ইলেকট্রন কয়টা, 3 একে 3টা, তাহলে 8 থেকে 1 গেলে কত থাকে, 7, 7 থেকে 3 গেলে 4, তাহলে লোন ইলেকট্রন হচ্ছে 4। লোন পেয়ার কয়টা রে ভাই, লোন পেয়ার 2। সিগমা কয়টা রে ভাই, সিগমা হচ্ছে দেখো, সিগমা হচ্ছে 3টা, ফ্লোরিন 3টা আছে, 3, 2 আর 3 এ 5, 5 মানে sp3d। আসো জেনন F2, এটাও কি বেরোবে, sp3d বেরোবে, আমি সব সিস্টেম করেই রাখছি। এটা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন কয়টা, 8টা। শেয়ার ইলেকট্রন কয়টা, 2টা। লোন ইলেকট্রন কয়টা, 6টা। লোন পেয়ার কয়টা, 3টা। সিগমা কয়টা, 2টা। 3 আর 2 এ কত, 5, 5 মানে কি রে, sp3d। শেষ, বলো বলো, sp3d হয়েছে নাকি হয় নাই, সমস্যা আছে কোনো? এই জায়গায় সেম, আমরা কোনটা করব, আমি এই যে দেখো, এই যে জেনন F3+ করছি, তুমি এখন জেনন F5+ পারবা না, নিজে নিজে পারবা। জেনন O64- পারবা না, পারবা। জেনন F4টা আমি করে দিই, কারণ আসবেই পরীক্ষায় এইটা, বুঝছো, পরীক্ষায় আসবে এইটা, এত কঠিন করবে না, মানে আমি তোমারে শিখাই দিলাম সব, করবে কে, করবা তো তুমি প্র্যাকটিসের জন্য, ওকে। তাহলে জেনন F4 পরীক্ষায় আসবে, তাই এটা করাচ্ছি। ব্যালেন্স ইলেকট্রন কয়টা, 8টা। শেয়ার ইলেকট্রন কয়টা, শেয়ার ইলেকট্রন হচ্ছে 4টা। লোন ইলেকট্রন কয়টা, 4। লোন পেয়ার কয় তো 2, সিগমা কত, 4, 2 4 কত, 6, 6 মানে কি, sp3d2, ওকে। আরেকটা করে দিই, নাহলে অভদ্রতা লাগে। জেনন O64-, খেয়াল করো, জেনন 8, ব্যালেন্স ইলেকট্রন কত, 8, 8 এর সাথে যোগ হবে কত, 4, কেন এটা। শেয়ার কয়টা, শেয়ার ইলেকট্রন কত, 2, 2 6 12। এবার বলো লোন ইলেকট্রন কয়টা, লোন ইলেকট্রন 0। লোন পেয়ার কয়টা, 0। সিগমা বন্ড কয়টা রে ভাই, 6টা। 0 আর 6 এ 6, 6 মানে হচ্ছে sp3d2। বাকিগুলোও করো, দেখবে sp3d2 ই আসবে। বাকিগুলো করো, sp3d2 আসবে। দেখো জেনন F3+ কত আসছিল মনে আছে, sp3d আসছিল। আর জেনন F5+ কি আসবে বলো তো, sp3d2 আসবে, বুঝছো, বলো sp3d3 ডান, sp3d2 ডান।